এটা এমন একটি গুরুত্বপূর্ণ সূরা, যেই সূরা সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাইয়াবাতনি হুদ ওয়া ইখওয়াতুহা। হুদ এবং তার পাশের সূরাগুলো তার একই রকমের সূরাগুলি, যেমন সূরা আল ওয়াকিয়া, সূরাতু আম্মা ইয়াতাসাআলুন, এই সূরাগুলি আমাকে বৃদ্ধ করে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে দেখলেন ওনার বেশ কয়েকটি দাড়ি সাদা হয়ে গিয়েছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেশ কয়েকটা দাড়ি তো পেকে গেছে মনে হয়। আল্লাহ রাসূল তখন বললেন, হ্যাঁ আবু বকর, আমার বেশ কয়েকটা দাড়ি পেকে গেছে। এটা এভাবে পাকে নাই, বরং কাদ শাইয়াবাতনি হুদ ওয়া আখাওয়াতুহা। আজকের এই মাহফিল সাধারণ মাহফিল নয়, আপনারা এটার নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। সুতরাং যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ কোরআনের সাথে থাকা, কোরআন থেকে বলা যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, আমরা সবাই বলি আমিন। এটা এমন কোনো মাহফিল নয় যেখানে আপনি আজে বাজে কিস্সা বলবেন, কোনো কাহিনী বলবেন, মানুষদেরকে কতক্ষণ হাসাবেন, কতক্ষণ কাঁদাবেন। এই মাহফিল এটা নয়, এটা হলো তাফসীরুল কোরআন মাহফিল, মানে কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, আলোচনা। এটা শোনার জন্য আপনারা এসেছেন। আল্লাহ তাআলা আপনাদের নিয়তে বারাকা দান করুক, আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীম সূরা হুদ থেকে আলোচনা শুরু করেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। সূরাতু হুদের 84 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের 11তম সূরা সূরাতু হুদ। এটি একটি গুরুত্বপূর্ণ সূরা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বর্ণিত অধিকাংশ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জাতিগোষ্ঠীর অবাধ্যতার কথাগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তারা কিভাবে অবাধ্য হয়েছিল, পাপাচারী হয়ে উঠেছিল, আল্লাহ তাআলার বিরুদ্ধে মাথাচাড়া দিয়ে উঠেছিল, আর আল্লাহ তাদেরকে কিভাবে শাস্তি দিয়েছেন, এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সূরায় দীর্ঘ আলোচনা করেছেন। আমরা যে আয়াতটি তেলাওয়াত করেছি সেখানে হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিগোষ্ঠীর কথা বর্ণনা করা হয়েছে, যারা মানুষদেরকে মাপে কম দিত, ওজনে কম দিত, আর নিজেরা যখন কোনো জিনিস গ্রহণ করত তখন বাড়তি গ্রহণ করত, অতিরিক্ত ওজনের চেয়ে বেশি নিত। এই কাজে তারা একদম এক্সপার্ট, একদম পটু, একদম দক্ষ ছিল। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজ থেকে তাদেরকে বারণ করেছিলেন। এরকম বেশ কয়েকজন নবীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করেছেন, যারা তাদের উম্মতদেরকে বাধ্যানুগত করতে পারেনি, উম্মত তাদের কথা শুনেনি, আর আল্লাহ তাবারক তাআলা এই কারণে তাদের উপরে কি চরম শাস্তি প্রদান করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলি এখানে স্পষ্ট করেছেন। এটা এমন একটি গুরুত্বপূর্ণ সূরা, যেই সূরা সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাইয়াবাতনি হুদ ওয়া ইখওয়াতুহা। হুদ এবং তার পাশের সূরাগুলো তার একই রকমের সূরাগুলি, যেমন সূরা আল ওয়াকিয়া, সূরাতু আম্মা ইয়াতাসাআলুন, এই সূরাগুলি আমাকে বৃদ্ধ করে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে দেখলেন ওনার বেশ কয়েকটি দাড়ি সাদা হয়ে গিয়েছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেশ কয়েকটা দাড়ি তো পেকে গেছে মনে হয়। আল্লাহ রাসূল তখন বললেন, হ্যাঁ আবু বকর, আমার বেশ কয়েকটা দাড়ি পেকে গেছে। এটা এভাবে পাকে নাই, বরং কাদ শাইয়াবাতনি হুদ ওয়া আখাওয়াতুহা। হুদ আর সূরা হুদ আর সূরা হুদের মতো আরো কতগুলি সূরা যেগুলোকে আমাকে আতঙ্কিত করেছে,
আমাকে ভীত সন্ত্রস্ত করেছে, আর এর পরিণতিতে আমার কালো দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং এই সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে ভাবিয়ে তুলেছে, ভীত সন্ত্রস্ত করেছে, আমাদেরকে তো এটা নিশ্চিতার্থেই ভীত সন্ত্রস্ত করার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অনেক নবীদের কথাই বলেছেন। আমরা সব নবীদের আলোচনা তো আর শুনতে পারবো না। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের কথা শুনবো, তারা কি কি পাপাচারে লিপ্ত ছিল। আর এই পাপাচার যদি আমাদের মাঝেও থাকে, তাহলে আমরা এটা বর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলছেন, উলামায়ে কেরাম বলছেন, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একটা উপাধি ছিল। আল্লাহ রাসূল বলেন তার উপাধি হলো খাতিবুল আম্বিয়া। সকল নবীরাই ভালো বক্তা ছিলেন, আলোচক ছিলেন, মানুষদেরকে ভালো করে বক্তব্য উপস্থাপন করতে পারতেন। কিন্তু শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একেবারেই ব্যতিক্রমী। তিনি সকল নবীদের বক্তৃতার যত রকমের যশ খ্যাতি ছিল, যোগ্যতা ছিল, একা হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের যোগ্যতা এবং খ্যাতি ছিল তার চেয়ে বেশি। এটা আল্লাহ তাআলা প্রদত্ত গুণ, এটা মানুষের কসবি বা কামাই করা জিনিস নয়। আল্লাহ তাআলা হযরতে শুআয়বকে এই বিষয়টা পরিপূর্ণ মাত্রায় দান করেছিলেন। সকল নবীদের ভিন্ন 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 গুণ আছে, সিফাত আছে, কিন্তু এই সকল সিফাতের সমাহার ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে জায়গাটায় পাঠিয়েছিলেন, এই জায়গাটা হলো মাদাইন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা। শুআয়বের জাতিগোষ্ঠী থেকেই, তাদের পক্ষ থেকে তাদের লোক শুআয়বকে আমি মাদাইন শহরে আমার দাঈ ইলাল্লাহ করে, আমার রাসূল করে আমি প্রেরণ করেছি। মাদাইন হলো আরবিতে, এই জায়গাটার নাম উল্লেখ করা হয়েছে হিজর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটা যখন অতিক্রম করে যাচ্ছিলেন, তখন তিনি তার রুমাল দিয়ে মাথা ঢেকে, মুখমণ্ডল ঢেকে অতি দ্রুততার সহিত এই জায়গায় পেরিয়ে যাচ্ছিলেন। হযরত আবু হুরায়রা থেকে হাদিস। সাহাবীরা আশ্চর্য হলেন, পুরো রাস্তা আল্লাহ রাসূল খুব স্বাভাবিকভাবে আসলেন, এ জায়গায় এসে কেন রুমাল দিয়ে মাথা ঢেকে দ্রুততার সহিত তিনি এই জায়গাটা পেরুচ্ছেন? প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? সাহাবায়ে কেরাম বললেন, এটা হলো এমন এক জায়গা, যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের গজব পতিত হয়েছে। সুতরাং এই গজবের জায়গাটা তাড়াতাড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরিয়ে গিয়েছেন। এখানে হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিগোষ্ঠীরা বসবাস করত। আল্লাহ তাআলার কথা না শোনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একেবারেই ধ্বংস করে দিয়েছেন। মনে রাখবেন, সকল নবী রাসূলদের দাওয়াতি মিশন প্রথমত একটা, সেটা কি? ইবাদত হবে কার? জোরে বলবেন, ইবাদত কার? শিরিক মুক্ত ইবাদত। এটা কার জন্যে? আল্লাহ তাআলার জন্য। এই যে দাওয়াতি মিশন, এই দাওয়াতি মিশন সকল নবীদের জন্য একই ছিল। কোরআনে কারীম পড়লে দেখবেন সকল নবীরা বলছে উবুদুল্লাহ ওয়ালা ইউশরিক বিহি শাইআ, ইবাদত করো, আল্লাহর সাথে কারো শরীক করিও না। এটা হযরত আদম থেকে শুরু হয়েছে, আর নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একই দাওয়াতের কাজ চলেছে।